তোদের যেমন বলেছিলাম যে আমি তোদের একটা পরীক্ষা নাম সূচক থেকে, এবং সূচকের মানে ইন্ডাইসিস চ্যাপ্টার যেটা করানো হয়েছিল, নেক্সট উইকে ডে 2 তে তোদের এক্সামিনেশনটা নেওয়া হবে। তাই আমি তার রেফারেন্স কিছু অঙ্ক দেখাচ্ছি, মানে ইন্ডাইসিস বা সূচকের কিছু রেফারেন্স অঙ্ক দেখাচ্ছি, কিছু স্পেশাল সামস দেখাচ্ছি। তো তোরা একটু দেখতে থাক। আমি পরপর ঠিক একই রকম ভাবে দুটো দুটো করে অঙ্ক বা তিনটে করে অঙ্ক থাকবো, তোরা সলভ করতে থাকবি। প্রথম অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, আর তার পরের অঙ্কটা যেটা ছিল হচ্ছে a plus b to the power minus 1 a to the power minus 1 plus b to the power minus 1। হয়নি তো এই অঙ্কগুলো তোদের? হয়নি তো? আচ্ছা, এবার দেখ এই যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করানোর সময় আমাকে মূলত তোদের যে সূত্রটা সম্বন্ধে বেশিবার বলতে হবে, খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে উঠতে বসতে a to the power minus m মানে 1 by a to the power m। এটা মানে আমি আরো একবার মনে করাই যে কোন একটা ধর সংখ্যা বা রাশি যদি এরকম থাকে, এটা a মানে তো অ্যাকচুয়ালি a by 1, হ্যাঁ কি না? যদি শুধুমাত্র a থাকে আমি এটাকে তো a by 1 ভাবতেই পারি। এখন a to the power m আছে, মাইনাস m আছে, তো সেই কারণে এটা যখন আমি রেসিপ্রোকাল বা অনন্যক বা তোদের আমার ভাষায় উল্টাচ্ছি, তখন মাইনাস m থেকে প্লাস m হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস m থাকলে ওটা মাইনাস m হয়ে যাবে। ক্লিয়ার? এই সূত্রটা আজকে চ্যাপ্টারটা পড়ানোর সময় উঠতে বসতে কাজে লাগবে। আরেকটা জিনিস মনে করি যে এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে মনে কর আমি কি বলেছিলাম, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার 2, এটা মানে x টু দি পাওয়ার m প্লাস 2, হ্যাঁ কি না? তাহলে x টু দি পাওয়ার m প্লাস 2 মানে কি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার 2 বলা যায় না? মানে x স্কয়ার বলা যায় না? যায় কি যায় না? যে কখনো যদি এরকম চেহারা পাস তো এখানে আসতে পারবি কি পারবি না? as well as যদি এরকম চেহারা পাস এরকম চেহারা আসতে পারবি কি পারবি না? ঠিক তো? চলো এই দুটো অঙ্ক টুকে করে ফেলো। দুটো অঙ্কগুলো অ্যাকচুয়ালি প্রচন্ডই সহজ, অসম্ভব সহজ অঙ্ক। যে ফান্ডাগুলো তোদের দেখিয়েছিলাম এক্স্যাক্টলি সেই ফান্ডাগুলো যদি তোর অ্যাপ্লাই করতে পারতিস তাহলে তো তোর অঙ্কগুলো হয়ে যেত। তো আমি এইমাত্র দেখিয়েছিলাম তোদেরকে a টু দি পাওয়ার m মাইনাস n যেটা করতে পারি, খেয়াল করতো 1 বাই 1 প্লাস a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n। এটা তো আশা করতে পারতাম যে তোরা এটা করতে পারবি, মানে এই জিনিসটাই বোর্ডে অলরেডি করে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এই কাজটা তোরা করতেই পারতিস। এখন a টু দি পাওয়ার মাইনাস n, দেখ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n, এটা মানে a টু দি পাওয়ার m ইনটু 1 বাই a টু দি পাওয়ার n নয় কি? পরের লাইনে মাইনাসটা উঠে যাচ্ছে তো, 1 বাই রেসিপ্রোকাল করছি, উল্টাচ্ছি আমাদের ভাষায়। আগে অঙ্কটা দেখবি তারপর কিছু করবি, ওকে রাখ একটু। আচ্ছা, এবার a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n টা কি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n লেখা যায় না? যায় কি যায় না? তো স্টেপটা ব্রেকআপটা আমি দেখিয়ে দিয়েছি, এখানে সেইটা করছি একেবারে 1 প্লাস a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এবার এই কাজটা করব, সবাইকে রেসপন্স করতে হবে, সবার কথা যেন শুনতে পাই আমি একসাথে। 1 প্লাস a to the power n into minus m a to the power minus m, a to the power minus m টা পরের লাইনে কি হয়ে যাবে? 1 by a to the power m হয়ে যাবে। তাহলে এটা তলায় চলে আসছে তো? তাহলে পরের লাইনে আমি কি লিখবো সেটা একসাথে বল তো। 1 plus a to the power a to the power n n by a to the power n, তলায় চলে আসছে তো? a to the power n by a to the power m। এবার এইটা আর এইটা নিজেদের মধ্যে লসাগু করব, এটার মধ্যে এলসিএম এটার মধ্যে এলসিএম করছি, খুব মন দিয়ে দেখ। 1 বাই এখানে a টু দি পাওয়ার n লসাগু হয়েছে বা এলসিএম হয়েছে, তাহলে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m তো শুধু এইটা, তা প্লাস দিলাম 1 বাই এই কাজটা করছি আমি, a টু দি পাওয়ার m হলো লসাগু, তাহলে 1 এর সাথে a টু দি পাওয়ার m গুণ হয় কি হবে? a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এটা উপরে উঠে যাবে তো? তাহলে a টু দি পাওয়ার n হয়ে উপরে উঠে গেছে, তলায় কি আছে?
a to the power n plus plus a to the power n হ্যাঁ কি না প্লাস এটা উপরে উঠে গেছে a to the power n by a to the power n in plus a to the power n তলায় মানে হরে মানে ডিনোমিনেটরে কি আখেরে একই রাশি রয়েছে না a to the power m plus a to the power n লসাগু করলে কি হবে a to the power m plus a to the power n তাহলে লসাগু করছি আমি এখানে করছি দূর থেকে যারা দেখছিস তারা দেখতে সুবিধা হবে লসাগু করলাম a to the power n plus a to the power n সেম এটা আছে তার উপরে বসলে a to the power n plus a to the power n এরা কি আখের একই জিনিস নয় স্যার আমার একটু হচ্ছে আফসোস বলেছেন আমি আফসোস হবে। ওটা অঙ্কটা এইরকম ভাবে করলাম শুধু এখানে স্কোয়ার বসিয়ে দিলাম মানে এটাই আফসোস নো প্রবলেম পরে ট্রাই করতে পারবে তুলে নাও পরে ট্রাই করবে a plus b to the power minus 1 এইটাকে আমি কি 1 by a plus b to the power 1 লিখতে পারি না একই তো নিয়ম x to the power minus m মানে তো 1 by x to the power m লেখাই যায় তাহলে এখানে a plus b whole to the power minus 1 মানে 1 by a plus b whole to the power 1 তো লেখাই যায় তাই না তো 1 টা লেখার দরকার হয় না বাট তোদের বোঝানোর জন্য লিখেছে এটা আর এইটাকে দেখ ইন্ডিভিজুয়ালি 1 by a ইন্ডিভিজুয়ালি 1 by b লেখা যায় নাকি তোদের সবার খাতা দেখে আমি একটু ডিপ্রেসড হয়েছি কারণ আমি এতবার একই ফর্মুলা এত অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তারপরে তোদের হাত থেকে বেশ কয়েকজনের হাত থেকে অদ্ভুত অদ্ভুত ভুলভাল অ্যাপ্লিকেশন বেরোলো ফর্মুলা তো তোরা তৈরি করিস সেটা বুঝতে পারলাম এখন এখান থেকে এটা a b হলো এলসিএম এটা হয়ে গেল a plus b বাস a plus b এলিমিনেটেড হচ্ছে 1 by ab is the answer তো এই মাত্র আমি যে অঙ্কটা করে দিলাম সলভ করে দিলাম সেই অঙ্কটার মতো করে আমি আরো দুটো অঙ্ক এখানে দিচ্ছি তার মধ্যে প্রথম যে অঙ্কটা মানে 3 নাম্বার যে অঙ্কটা আমি দিচ্ছি এখন সেই অঙ্কটা কিন্তু হুবহু ঠিক আগের মতো শুধু একটু তোকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো আশা করছি তোরা করতে পারবি তিনের অঙ্কটা হচ্ছে a to the power minus 1 plus b to the power minus 1 divided by a to the power minus 2 minus b to the power minus 2 আর এর आंसर হচ্ছে ab by b minus a এটার आंसर এর পরের অঙ্কটা বেশ ভালো অঙ্ক x y z by x to the power minus 1 y to the power minus 1 y to the power minus 1 z to the power minus 1 z to the power minus 1 x to the power minus 1 আর এর आंसर হচ্ছে x y z 10 থেকে 12 মিনিট সময় নাও ট্রাই করো চেষ্টা করো যতটা পারো চেষ্টা করো কোনো ব্যাপার নয় চেষ্টাটাও অ্যাটলিস্ট করো তাহলে কি হবে আমি যখন তোমায় দেখাবো তুমি রাস্তাটা খুঁজে পাবে তুমি ঘরেই বসে থাকো রাস্তায় নাই বেরো তাহলে তুমি কিন্তু বুঝে উঠতে পারবে না যে কোন রাস্তায় তোমাকে এক্স্যাক্টলি এগোতে হবে ঠিক আছে চেষ্টা করো 10 মিনিট ওই প্রথম যে অঙ্কটা দেখ একদম পুরো হুবহু আগের মতোই এটা a to the power minus 1 মানে 1 by a আর এটা 1 by b এটা 1 by a square minus 1 by b square হ্যাঁ কি না এইটা ডিভাইডেড বাই এটা মানে এটা তলায় চলে আসবে তো তাহলে 1 by a plus 1 by b এটাকে এলসিএম করলেই যত প্রবলেম হয় মানে প্রবলেম কিছু না অঙ্কটা বড় হয়ে যায় এখন দেখ আমি এখানে করি উপরে আছে 1 by a plus 1 by b তলায় 1 by a স্কয়ারটা কি 1 by a তার হোল স্কয়ার ভাবতে পারি না শুধুমাত্র এটা 1 by a তার হোল স্কয়ার আর এটা 1 by b তার হোল স্কয়ার রাইট এখান থেকে দেখ এটা 1 by a plus 1 by b বাই এটা হবে 1 by a plus 1 by b 1 by a minus 1 by b है कि ना a square minus b square formula a plus b into a minus b see এখান থেকে এই 1 by a plus 1 by b এই পার্টটা এলিমিনেটেড হয়ে যাচ্ছে তাই না তাহলে ওটা থাকছে 1 by a minus 1 by b
এলসিএম করলাম এটা, AB AB এলসিএম হয়েছে, তাই B মাইনাস A A, 1 টা উপর AB টা উপরে উঠে যাচ্ছে, তাই AB বাই B মাইনাস A, এটা হচ্ছে আনসার। পরের যে অঙ্কটা সেটা আরো সহজ অঙ্ক। দেখ এখানে x y z এই জিনিসটা 1 বাই x আর এইটা 1 বাই y নয় কি? না 1 বাই x ইনটু 1 বাই y লিখতে পারি, আবার 1 বাই x y ও তো লিখতে পারি, নাকি না? সেই জন্য এটাকে 1 বাই x ইনটু 1 বাই y লিখে একটা স্টেপ এক্সট্রা না করে এক লাইনে 1 বাই x y লিখতে পারি তো। এটা 1 by এটা 1 by ZX ZD zx xy yz zx এলসিএম বা লসাগু হচ্ছে xyz, তাই তো? আচ্ছা এটা xyz ছিল না x y z ছিল? XYZ xyz ছিল তো? হ্যাঁ আচ্ছা এবার xy আছে z নেই তাই z বসলো, yz আছে x নেই তাই x বসলো, আর zx আছে তাই y নেই তাই y বসলো, উপরে হচ্ছে xy z। এখন এটা উল্টে যাবে তো, রেসিপ্রোকাল হয়ে যায় তো, x y z ইনটু তলারি ভগ্নাংশটা উপর দিকে উল্টে যাচ্ছে না, x y z, কারণ এটা তো এর ভাগ আকারে আছে, ডিভিশন আছে, ভাগটাকে গুণ করলে ভগ্নাংশ বা ফ্র্যাকশনটা কি রেসিপ্রোকাল হয়ে যায় না? 2 ডিভাইডেড বাই 3 বাই 5, 2 ইনটু 5 বাই 3 করি তো আমরা, যে ইনটু করছি, যেই দেখেন ইনটু করলাম, এই যে এই ফ্র্যাকশন যে দুটো আছে সেটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে ওখানে, তাহলে x y z কি হলো ব্যাপারটা? এখানটাকে আর কি সের ওখানেই আর কি ওইখানেই তো আটকে গেছে। এক মিনিট দাঁড়ান, অঙ্কটা ভুল দিইনি তো? x y z ছিল, হ্যাঁ সো সরি এক্সট্রিমলি সরি, এই অঙ্কটা ভুল দিয়েছিলাম, x y z দিয়ে ফেলেছিলাম, ওটা x y z করতে হবে, তাই x y z করে x y z লগ বা নিউমারেটরটা ছিল x y z, তাহলে x y z ইনটু x y z বাই x y z, so finally x y z is the answer. Well, এখন বোর্ডে যে অঙ্কটা দিয়েছি আমি, এই অঙ্কটা আমি এক্সপ্লেনেশন দিচ্ছি খুব ভালো করে, তোদের যখন টেক্সট বুক পড়িয়েছিলাম তখনও বুঝিয়েছিলাম অঙ্কটা আমি, খুব ভালো করে বোঝ, তোদের কিন্তু প্রত্যেকের পারফরমেন্স আমার চাই, পারতেই হবে, এখন কোনো কথা আমি শুনবো না। তোর টেক্সট বুকটা খোল একবার, টেক্সট বুকে একটা অঙ্ক আছে, খোল চ্যাপ্টারটা খোল, এক্সারসাইজ 2 এ কোথায় বুঝছিস তো তুই? এক্সারসাইজ 2 এ 7 আর 8, তোর এক্সারসাইজ 2 এ 7 আর 8 এর অঙ্কগুলো ভালো করে দেখ। দেখ প্রথমে একটা এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, বুঝছো? একটা এখানে যেমন 2 3 12 দিয়েছে, ওখানে x y z বা p q r এই জাতীয় কিছু থাকবে, a b c দিয়ে there is another condition, ভালো করে বই দিকে তাকিয়ে দেখ, x y z is equals to 1 or a b c is equals to 1, that is some phasor over here. সেকেন্ড কন্ডিশনটা দেওয়া নেই, কোন কন্ডিশনটা? x y z এর মধ্যে সম্পর্ক, x y z তাদের গুণফল, the product of x y z is 1, that another condition, or a b c is equals to 1, that another condition, but here সেই সেকেন্ড কন্ডিশনটা দেওয়া নেই, মানে x y z এর মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা দেওয়া নেই। এক্ষেত্রে 2 3 12 এর মধ্যে সম্পর্কটা কিন্তু তোকে নিজেকে বানিয়ে নিতে হবে, ওইটুকু ইমপ্লিমেন্টেশন তোদের নিজেদের করতে হবে, ঠিক আছে? তো দেখ একবার আমি কি করছি, মন দিয়ে দেখ, 2 to the power x সমান 3 to the power y সমান 2 to the power z,
এটা সমান k হলো k সমান ধ্রুবক not equals to 0 2 to the power x মানে k 3 to the power y মানেও k আর 12 to the power z মানেও k এখন 2 to the power x থেকে আমি শুধু 2 বার করতে চাইছি অলরেডি এই জিনিস আমি আগে শিখেছিলাম 2 to the power x এই যে k ছিল বল কি করতে হবে হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1 বাই x করব কেন করব কারণ আমরা যদি পাওয়ার টু দি পাওয়ার গুণ হয় বা মাল্টিপ্লিকেশন হবে তখন x x কেটে গিয়ে শুধুমাত্র 2 সমান k টু দি পাওয়ার 1 বাই x থাকবে ওই 7 আর 8 এর অঙ্কটাও কিন্তু এই জিনিস আমি দেখিয়েছি exactly same way 3 to the power y আছে now I need the 3 only তাহলে টু দি পাওয়ার y টা কি করে তুলবো 1 by হোল টু দি পাওয়ার 1 বাই y হোল টু দি পাওয়ার 1 বাই y করলাম সো এটা 3 to the 3 is equals to k to the power 1 by y now 12 to the power z ছিল k হোল টু দি পাওয়ার কি করলাম 1 by z ওনাপতি না তাহলে এটা হয়ে গেল 12 is equals to k to the power 1 by z তাহলে 2 3 12 পেয়েছি 2 3 and 12 পেয়েছি নাও আগে তোদের টেক্সট বুকের অঙ্কটা যেটা বলছিলাম আরেকটা কন্ডিশন দেওয়া থাকছিল x y z এর মধ্যে a b c এর মধ্যে এখানে সেই কন্ডিশনটা দেওয়া নেই সো ইউ হ্যাভ টু ফর্ম অর ক্রিয়েট দ্যাট কন্ডিশন তোকে নিজে থেকে ওই শর্তটাকে তৈরি করে নিয়ে আসতে হবে কি করতে হবে তোদের আমি বলি ওখানে ভালো করে অঙ্কটা খেয়াল করে দেখ 7 আর 8 এর অঙ্কটা কি ছিল a b c দিয়ে আছে বা x y z দিয়ে আছে রাইট আর এই অঙ্কটায় 2 3 12 এরকম কিছু নিউমেরিক ভ্যালু দিয়ে আছে নিউমেরিক ভ্যালু দিয়ে তো তোকে যেটা করতে হবে ওই নিউমেরিক ভ্যালু যেগুলো দেওয়া আছে না তাদের মধ্যে একটা রিলেশন তোকে বিল্ড আপ করতে হবে আমি 12 টাকে 2 আর 3 দিয়ে এক্সপ্রেস কি করে করতে পারি 12 কে আমি এক্সপ্রেস করতে চাইছি 2 আর 3 দিয়ে 12 কে প্রকাশ করতে চাইছি 2 আর 3 দিয়ে 12 কে লিখতে চাইছি বলতে চাইছি 2 আর 3 দিয়ে 2 into 2 into 3 square Well, into 3 অলরেডি একটা very good that is the perfect answer but ও একটা কথা বলেছে that is 2 into 2 into 3 is equals to 12 and 2 into 2 what's about 2 into 2 2 square 2 square 2 into 2 that is 2 square right 2 square into 3 তাহলে দেখ আমি আলটিমেটলি 12 থেকে এক্সপ্রেস করলাম 2 and 3 দিয়ে সো আমি লিখছি দেখ এখন for now 12 মানে আমি লিখতে পারি 4 into 3 সো 12 মানে যেটা এইমাত্র বলে 2 square into 3 তাই তো না 12 মানে কি পেয়েছি k to the power 1 by z 1 by z 2 মানে কি পেয়েছিলাম k to k to the power 1 by x আর 3 মানে কি পেয়েছিলাম k to the power 1 by y k to the power 1 by y so k to the power 1 by z k to the power গুণের সাথে পাওয়ার কি হয়ে যাবে যোগ স্যার একটা স্যার হোল স্কয়ার থাকবে সোর্স করে না my mistake এটা k to the power 1 by x ছিল তার যেহেতু স্কয়ার আছে তাই এখানে একটা স্কয়ার দিলাম ইনটু k to the power 1 by y তাহলে এরপর এটা k to the power 2 by x into k to the power 1 by y পুরো আপত্তি না k to the power 1 by z k to the power 2 by x plus 1 by y পুরোর সময় পাওয়ার পর এডিশন হয়েছে দুটো বেস সেম ইকুয়াল সাইন দেওয়া আছে সেই স্টার লজিক a to the power m is equals to a to the power n হলে m সমান n হবে যখন a not equals to 0 1 minus 1 মনে পড়ে তাহলে সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে therefore 1 by z is equals to 2 by x plus 1 by y as a to the power m সমান a to the power n হলে n সমান n হবে যখন a not equals to 0 1 minus 1 right
So 1 by z is equals to 2y plus x by xy, but that is not your answer. এখানে x টাকে বাম দিকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়ে ডান দিকে প্রমাণ করতে বলেছে, তাই আমাকে একটু সিম্পলিফাই করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, দেখো 2yz plus xz is equals to xy, তাহলে 2yz is equals to xy minus xz, তাহলে x কমন নিলাম, y minus z সমান 2yz, তাহলে x is equals to 2yz by y minus z. Proof. বুঝে গেল ব্যাপারটা? বুঝতে পেরেছিস? শিওর? তোদের কিন্তু এক্ষুনি একটা অঙ্ক করতে হবে, বাট হ্যাঁ সেই অঙ্কটা করতে গিয়ে তোদের আরো একটা জিনিস আমি তোকে হিন্ট দিতে হবে। কি হিন্ট দিতে হবে? খুব মন দিয়ে ফের এখানে এদিকে আয়, দেখ 2 টু দি পাওয়ার z সমান কি আছে? এখন এটা যদি 2 টু দি পাওয়ার মাইনাস z থাকতো, তাহলে মাইনাস z তুলতে গেলে এবার আমি যদি এই অবস্থায় করতাম, তাহলে এখানে মাইনাস 1 চলে আসতো, প্রবলেম ক্রিয়েট করতো, বাট আমার তো দরকার নেই, তো আমি কি করব? এটা মাইনাস z আছে তো, এখানে গুণ করার সময় মাইনাস 1 বাই z দিয়ে হোল টু দি পাওয়ার করছি, হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই z, হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই z, তাতে কি হবে? মাইনাস ইনটু মাইনাস প্লাস z ইনটু z, এটাকে 1 করে থাকবে তো, ফাইনালি উইল গেট এখানে 1, আর এখানে একটা মাইনাস চলে আসবে, সেক্ষেত্রে একটা মাইনাস হয়ে যাবে, বাট এই ক্ষেত্রে নেই। পরের অঙ্কটার ক্ষেত্রে যেটা আমি দেবো তোদের, সেটাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ভালো করে তুলে নে, আমি তারপর পরের অঙ্কটা লিখে দিচ্ছি। হ্যাঁ, কত নম্বর অঙ্কটা? 6 নম্বর, 5। তো বোর্ডে লিখে দিয়েছি একদম হুবহু অঙ্ক, একই ফান্ডা, সব একই জিনিসপত্র অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা টুকে নাও, 10 মিনিট সময় নাও, অবশ্যই পারতে হবে প্রত্যেককে, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করো ক্লিয়ার করতে পেরেছো। ওয়েল, যাদের যাদের আটকেছে একটু দেখে নেন। প্রদত্ত 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y সমান 6 টু দি পাওয়ার মাইনাস z সমান k, 2 টু দি পাওয়ার x মানে k, 3 টু দি পাওয়ার y মানে k, আর 6 টু দি পাওয়ার x মানে k, 3 টু দি পাওয়ার y মানে k, 6 টু দি পাওয়ার মাইনাস z মানে k হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1 বাই x সমান k টু দি পাওয়ার 1 by x, তাহলে 2 is equals to k to the power 1 by x, 3 to the power y whole to the power 1 by y, k to the power 1 by y, তাহলে 3 is equals to k to the power 1 by y। আর এখানে দেখ 6 to the power minus z ছিল, আমি কি বলেছিলাম এটা তোলার জন্য কি করতে হবে? minus 1 by z, তখন k to the power minus 1 by z, বুঝতে পেরেছিস? তাহলে 6 is equals to k to the power minus 1 by z। দেন আমি কি বলেছিলাম যে এখানে যে 2 3 6 দেওয়া আছে তাদের মধ্যে একটা রিলেশন তোকে বিল্ড আপ করতে হবে। তাহলে 2 3 6 টাকে আমি 2 আর 3 দিয়ে 6 ভিতরে প্রকাশ করব। এখন 6 means 2 into 3, তাই তো? 6 মানে k to the power 1 by z minus 1 by z, 2 মানে হচ্ছে k to the power 1 by x, k to the power 1 by x into k to the power 1 by y, তো 6 sorry k to the power তো k to the power minus 1 by z, বেস দুটো সেম, মাঝখানে কোন চিহ্ন পাওয়ার পরে প্লাস হলো, বেস দুটো সেম হয়ে গেছে তো, হ্যাঁ কি না? তাহলে সুতরাং minus 1 by z is equals to 1 by x plus 1 by y, লজিকটা হচ্ছে এই লজিকটা, স্টার লজিক, রাইট? তাহলে 1 by x plus 1 by y plus 1 by z সমান নাকি 0। প্রুফ।
করে নাও। এখন আমি বোর্ডে আরো দুটো অঙ্ক দিচ্ছি, তোরা 12 মিনিট পরে একবার চেক করে দিস যে আমি অঙ্কটা কিভাবে করে দিয়েছি। দুটো অঙ্ক তুলে নিস। যাদের ওই অঙ্কটা আটকেছে শেষ দুটো অঙ্কের মধ্যে অঙ্কটা দেখ 7 নাম্বার যে অঙ্কটা দেওয়া ছিল x to the power l x to the power m x to the power m x to the power n x to the power n x to the power l। এবার এই অঙ্কটা এক্সপ্লেনেশন দেওয়ার সময় আমাকে তোকে দুটো জিনিস বলতে হবে। তোদের মনে আছে এটা মানে কি বলেছিলাম? শুনতে পেলাম জোরে? x to the power 1/3। যদি এটা এরকম থাকে x to the power 1/5 তাহলে যখন lm আছে এই ব্যাপারটা টু দি পাওয়ার 1/lm হবে না, হ্যাঁ কি না? ওয়েল এবার দেখ দুটো বেস সেম আছে, মাঝখানে ডিভিশন হচ্ছে, পাওয়ারগুলোর মধ্যে কি হবে? সাবট্রাকশন। তো lm এই lm টা কিন্তু এইভাবেই রাখবে, এটা যেন এই যে ভাঁজটা পড়েছে এর ভেতরে থাকবে, বাইরে যেন না চলে যায়, সেটা কিন্তু অন্য জিনিস বোঝায়। 3√x আর √x কিন্তু এরকম দেখতে হয়, ভালো করে ডিফারেন্সিয়েট কর দুটো জিনিসের মধ্যে। একটা 3 বাইরে, একটা 3 এক্স্যাক্টলি ওই ভাঁজটার ভেতরে ঢুকে বসে আছে, রাইট? তো আচ্ছা এখানে দেখো পাওয়ারটা কি হচ্ছে x টু দি পাওয়ার l মাইনাস m। এখানে দেখো mn x টু দি পাওয়ার m মাইনাস n nl x টু দি পাওয়ার n মাইনাস l। এবার ওই গণনাটা করাচ্ছি আমি, তাহলে এটা যখন রুটটা তুলছি পাওয়ারটা কত হয়ে যাবে? দেখ তো এইটা নয় কি n মাইনাস m ইনটু 1/lm, হ্যাঁ কি না? আরো ভালো করে বুঝতে চাস আমি জিনিসটা ব্র্যাকেট করে রাখছি, ক্লিয়ার? ইনটু x টু দি পাওয়ার n মাইনাস n হোল টু দি পাওয়ার 1/mn। এই স্টেপটা করা উচিত না, এবার করে দিলাম #600। কি বলতে #600? আমার ফিজ আচ্ছা মানে 600 টাকা সারতে আছে। এটা ইনটু lm, l কাটছে 1/m পড়ে থাকছে, এটা ইনটু lm, m কেটে 1/l পড়ে থাকছে, তাই তো? তাহলে x টু দি পাওয়ার 1/m মাইনাস 1/l, x টু দি পাওয়ার এই ঘটনাটা ঘটাচ্ছে 1/n মাইনাস 1/m, x টু দি পাওয়ার 1/l মাইনাস 1/n। সবকটা বেস x আছে, মাল্টিপ্লাই করার সময় পাওয়ারগুলোর মধ্যে কি হবে? এডিশন হচ্ছে। তাহলে x টু দি পাওয়ার 1/m মাইনাস 1/l 1/n মাইনাস 1/m 1/l মাইনাস 1/n। কত করো? দেখ দুটো বেস সেম আছে, ডিভিশন হচ্ছে, পাওয়ারে পাওয়ারে কি হবে? মাইনাস হবে। তাহলে a মাইনাস অফ মাইনাস b, a মাইনাস অফ মাইনাস b মানে a প্লাস b। আর হোল টু দি পাওয়ার এটা ছিলই অলরেডি, প্রত্যেক কটা ক্ষেত্রে তাই করেছি। এখন এইটা একটা কিসের ফর্মুলা? কিসের ফর্মুলা? a cube plus b কিউব। তাই a কিউব প্লাস b কিউব, b কিউব প্লাস c কিউব, c কিউব প্লাস a কিউব। সবকটার বেসে x আছে, মাঝখানে মাল্টিপ্লাই সাইন দেওয়া আছে, তাই এদের পাওয়ারগুলোর মধ্যে অ্যাডিশন হবে। অ্যাডিশন হয়েছে, খেয়াল কর ঘটনাচক্রে দুটো a কিউব দুটো c কিউব তো দুটো b কিউব হয়ে গেছে। তাহলে এটাকে আমি x টু দি পাওয়ার 2a কিউব 2b কিউব 2c কিউব তো বলতেই পারি। একটু ভদ্রতা খাতিরে 2 নিলাম কমন, তাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল নাকি আনসার ছিল? আনসার ছিল। ওকে।